আমাদের পেটে পাথর হয় না? হয়নি? কত বড় হয়? 1 কেজি 10 গ্রাম 20 গ্রাম রাখতে পারেন? চিল্লানিতে মা বাবা বন্ধু বান্ধব কেউ ঘুমাইতে তো একটু নিজে চিন্তা করে দেখেন নাই কিরে আমার পেটে 20 গ্রাম 30 গ্রাম পাথর রাখলে আমি চিল্লায়া সবার ঘুম হারাম করে ফেলি, আমার মা 2 কেজি 1.5 কেজি জিন্দা মানুষ আমারে রাখি দিল, জীবনে চিল্লাই নাই কিরে আমার মা পারলো কেমনে? মালিক বলে তোর মারে আমি ওইভাবেই ধৈর্য দিয়েছি। তাহলে মা আমাদেরকে রাখছে কি রাখে নাই? কিন্তু আমাদের বিল্ডিংয়ে আমরা মাকে রাখতে পারি নাই। কথা ঠিক না? মায়ের পেটে আমাদেরকে রাখছে, আমার ঘরে মা রাখতে পারি নাই, মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছি। বাবা রক্তকে পানি করে আমাকে মানুষ করছে, আমার ঘরে বাবাকে রাখতে পারি নাই, তা আমরা বদনসিব। সেই জন্যই তো আমার রসুল বলছে মা বাবা তোমাদের জান্নাত, আবার মা বাবা তোমাদের জাহান্নাম। মা বাবা আমাদের কি? আবার কি? নামাজ আমাদের জন্য জান্নাত, নামাজ জীবনে জাহান্নাম হইতে পারবে? মত জাহান্নাম, জীবনে জান্নাত হইতে পারবে? একটা হবে, হয় জান্নাত না হয় কিন্তু মা বাবা জান্নাতও মা বাবা জাহান্নামও। সাহাবায়ে কেরাম অবাক, নবীর কোরআন জান্নাত, কোরআন কখনো জাহান্নাম হতে পারে না। নামাজ জান্নাত, নামাজ কখনো জাহান্নাম হতে পারে না। আবার মাদক জাহান্নাম, জীবনে কখনো জান্নাত হতে পারে না। মিথ্যা জাহান্নাম, জীবনে কখনো জান্নাত হতে পারে না। আপনি বললেন আবুকা ওয়া উম্মুকা, তোমার বাবা তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। বুঝি নাই। আমার রসুল বলেন বুঝাইয়া বলি, মালিক যখন তোমারে ডাকবে, তুমি যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, তোমার আমলে হয়তো বা কিছু বেশ কম থাকতেও পারে, কারণ তুমি তো বান্দা। তোমার মা বাবা যদি দাঁড়াইয়া বলে মালিক এটা আমার সন্তান, আমরা তার উপর রাজি। আল্লাহ বলে আর আমল কি দেখবো? যার উপর মা বাবা রাজি তার উপর আমি মালিক রাজি হয়ে গেছে। এখন আমার জন্য মা বাবা কি হয়ে গেছে? জান্নাত হয়ে গেছে। এখন আমার দাড়িও আছে, টুফিও আছে, সিজদার দাগও আছে, নূরও আছে, আমার সব পারফেক্ট। মানুষ আমারে ভালো বলে, মালিক আমল নামা খুলে বলেন তুমি তো ভালোই আমল করেছো। হঠাৎ আমার মা বাবা দাঁড়িয়ে বলছেন মালিক নামাজে কোনো কমতি ছিল না। আমার ছেলে মানুষ দানবীর বলতো, আমার ছেলে মানুষ বড় তারিফ করতো, কিন্তু আমরা মা বাবা তার উপর রাজি হইতে পারি নাই। তখন মালিক বলবে তোর আমল দেখে আর কি করব? যেই সন্তান তার মাকে বাবাকে রাজি করতে পারে নাই, সে কেমনে আমি মালিকরা রাজি করবে? জাহান্নামে চলে যাওয়া। তাহলে মা বাবা জান্নাতও হতে পারে, মা বাবা জাহান্নামও হতে পারে। মা অন্যের কাছে খারাপ হতে পারে, সন্তানের কাছে কখনো খারাপ হতে পারে না। বাবা অন্যের কাছে আসামি হতে পারে, ছেলের কাছে কখনো আসামি হতে পারে না। সেই জন্য আমরা আমাদের মা বাবাকে সর্বোচ্চ তাজিম করব।